আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা শর্টকাট টিপস দেখাবো যারা সরকারি চাকরি প্রত্যাশা বা শিক্ষক নিবন্ধন করা আগ্রহী। এ ধরনের প্রশ্ন প্রায় আসি। এই যদি এরকম বর্গমূল বা বর্গ নির্ণয় যদি আমরা আসি, ক্যালকুলেটর ছাড়া কীভাবে সহজে আমরা নির্ণয় করতে পারবো, আজকে সেটা আমি আমি দেখাবো আপনাদেরকে। তো আমি যেটা দেখা যাচ্ছি, যদি আমাদের সংখ্যার একদম শেষে যদি 5 থাকে, তাহলে আমরা এই 5-এর বর্গ হিসেবে এখানে আমরা অবশ্যই প্রথমত 25 লিখব। প্রথম আমরা 5-এর বর্গ হিসেবে 25 কিন্তু আমরা লিখে নেব। হ্যাঁ, তারপর অবশ্যই আমি 5-এর বর্গ হিসেবে 25 কিন্তু আমরা লিখে নেব। তারপর যেটা করব, আমরা এখানে 25 লিখে নেব। এখন কি করব, এই যে আছে 2 আছে, 2-এর পরবর্তী সংখ্যা হচ্ছে কত? 2-এর পরবর্তী 3। তো 3-এর সাথে গুণ করব, 3 2 6। তাহলে এখানে আমাদের 6 হবে। ব্যাপারটা এরকম। আমি আবার যদি বলে দিই, যেমন 2-এর পরবর্তী সংখ্যা ছিল 3, তো এটার সাথে গুণ আকারে হবে আর কি, এটাই দিকে বসে যাচ্ছে। আবার এটা যদি হয় সেম 25, আমরা 25 লিখতেছি। এখন যদি বলি 4-এর পরবর্তী সংখ্যা 5, তো 4-এর পরবর্তী সংখ্যা যদি 5 হয়, তাহলে 4-5 কত? 20 হবে। গুণ হলে কত হয়ে যাবে? 20 হয়ে যাবে। এরকম 45-কে বর্গ করলে 2025 হবে। 55-কে যদি করি, এটা 25 আমরা দিবই, 25 আমরা দিচ্ছি। এবং 5-এর পর হচ্ছে 6, 5 6 30। তো এরকম করে চাইলে সবগুলোই কিন্তু করা যাবে। তো প্রিয় বন্ধুগণ, যদি এরকম ভিডিওটা যদি ভালো লাগে থাকে, আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিতে সাহায্য করবেন। এবং ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। ঠিক আছে, এরকম আরও নতুন নতুন ভিডিও দিতে আমি উৎসাহিত করব। আশা করি সবাই আমার এই কনসেপ্টটুকু আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।